কুরবানি আসলে আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানি যে পশু জবাই করো সেটার রক্তও এসে পৌঁছে না, গোস্তও এসে পৌঁছে না। আল্লাহ তোমাদের কাছ থেকে কি নেন? গোস্ত তো তোমরাই খাও এবং রক্তটা প্রবাহিত হয়ে যায়। আল্লাহর কাছে পৌঁছে কি? তাহলে কুরবানিটা আল্লাহর জন্য কেন? তো আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া এসে আল্লাহর কাছে পৌঁছে। অর্থাৎ আল্লাহ আমাদের তাকওয়াটাই দেখতে চান। এবং কোরবানির যে আদি ইতিহাস, যে দিকটা আপনি ইঙ্গিত করেছেন যে অত্ন আলাইহিম নাবা ইবনে আদম, আদমের দুই সন্তানের ঘটনা আপনি তাদের কাছে তুলে ধরুন, যেটা আল্লাহ সূরা সাফফাতে বলেছেন যে সেখানে ইয কাররাবা কুরবানান ফাতকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুই ভাইয়ের একজনের কুরবানি কবুল হলো, এক ভাইয়ের কুরবানি কবুল হলো না। তো এখানে যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল, আরেকজনের যারটা হয়নি, সে অপরাধী ছিল, সে হত্যাকারী ছিল, সে তার ভাইকে হত্যা করেছিল। লম্বা ঘটনা, সেটা হয়তো অন্যদিন আলোচনা হবে। এখানে মূল বিষয় যেটা ওই ভাই বলেছেন উত্তরে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকেই কবুল করেন। তার মানে কুরবানির আদি ইতিহাস শুরু থেকে দেখছি যে কুরবানির ব্যাপারটা হলো তাকওয়ার একটা প্রদর্শনী। আমি যে আল্লাহর জন্যই সব কিছু করবো সেটার একটা প্রদর্শনী। এবং আমরা এখান থেকেও আমরা এই আল্লাহর এই আয়াতটা যে রক্ত গোস্ত মাংস কিছুই পৌঁছে না, তাকওয়াই পৌঁছে, এখান থেকে দেখছি তাকওয়ার বিষয়টা। তাকওয়ার বিষয়টা কি? সেটা হলো অন্তর্গত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, আপনি বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, আমার মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন আমার মৃত্যু পুরোটাই আল্লাহর জন্য। আমরা এখানে দেখছি যে নামাজ একজন মুমিনের প্রধান তার জীবনের প্র্যাকটিক্যাল ইবাদত, দৈনিক 5 বার তাকে কায়েম করতে হয় এবং বছরে একবার তাকে কুরবানি করতে হয়, জীবনে একবার তাকে হজ করতে হয়। তো এই হজ, কুরবানি এবং নামাজ সব কিছু আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলছেন ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবনটাও আল্লাহর জন্য। শুধু আমার জীবনের এই এক ইবাদতগুলো নয়, বরং আমার এই জীবনটাই আল্লাহর জন্য। আর জীবনটা শুধু নয়, আমি যে মারা যাব, দুনিয়া থেকে আমার বিদায় ঘটবে, ইতি ঘটবে, সেটাও হবে আল্লাহর জন্য। এখন আজকের যে শিরোনামটা কুরবানি, যে জীবন আল্লাহর জন্য, আসলে একজন মুমিনের জীবনটাই হলো কুরবানিময়। আল্লাহর জন্য সে ত্যাগ স্বীকার করে। কুরবানি জিনিসটা কি? আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে পিতা তার পুত্রকে পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে। কারণ আল্লাহ বলছেন যে তুমি তোমার প্রিয় জিনিস উৎসর্গ করো। তিনি উট দিলেন 10টা, তারপরে আবার সেই স্বপ্নটা দেখছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, আমি বুড়ো কালে 86 বছর বয়সে যেই বাচ্চাটাকে পেয়েছি, যার ভালোবাসায় আমি বিভোর হয়ে আছি, আল্লাহ দেখছেন যে না, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? এই যে ভালোবাসার কুরবানি, এটা আল্লাহ দেখতে চাইলেন। তিনি কি করলেন? সেই স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি তার পুত্রকে জবাই করতে গেলেন। আল্লাহ বললেন না, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, ইন্না হাযা লাবালাউন আযীম, বড় পরীক্ষা ছিল, এটা তুমি পাশ করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি অন্য একটা তার বিকল্প কুরবানি দিলাম, ছেলেকে কুরবানি করালাম না, কিন্তু আমি তোমার মনটাকে পরীক্ষা করে দেখলাম। এই যে মনের নিষ্ঠা, ত্যাগ, ইখলাস এবং কুরবানি, আত্মত্যাগ, এটাই আল্লাহ দেখতে চান। কুরবানির মাধ্যমে আল্লাহ এটাই আমাদের কাছে চান। এবং আমরা যেন কুরবানিতে এই ত্যাগের পরীক্ষায়, আত্মোৎসর্গের পরীক্ষায় এবং আল্লাহর জন্য নিজের জান মাল, নিজের সব কিছু নিবেদনের পরীক্ষায় পাশ করি, সে আহ্বান নিয়ে আমাদের কাছে কুরবানি আসে। একটু কথা আমরা শুধু বলতে চাই, সেটা হলো যে আসলে কুরবানি তো বছরে একবার আমরা করি, সেটা পশু জবাইয়ের মাধ্যমে। কিন্তু আল্লাহর প্রত্যেকটা হুকুমের সামনে নিজেকে ন্যস্ত করতে পারা, যেটার নাম ইসলাম, আল ইস্তিসলাম। ইসলাম মানে হলো স্যারেন্ডার। ইসলাম মানে বলে যে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম শান্তির ধর্ম, দীনুস সালাম। কিন্তু ইসলাম মানে হলো আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। তো আল্লাহর সামনে আমার আমিত্বকে বিসর্জন দিয়ে, আমার ইগো, আমার ব্যক্তিগত অভিরুচি, চাওয়া, বা কখনো সামাজিকতা, কখনো পারিপার্শ্বিক নানান বাধা, সেটাকে উতরে আমি আল্লাহর সামনে নিজেকে ন্যস্ত করতে পারা, এটাই কিন্তু একজন মুমিনের সর্বোচ্চ মানের তাকওয়া, এবং এটাই আল্লাহ চান। আর কুরবানির মাধ্যমে আনুষ্ঠানিক আল্লাহ সেটাই দেখাতে চান। আমরা যেন সারাটা বছর নিজের আমিত্বকে কুরবানি করি এবং নিজের যত চাওয়া আছে আল্লাহ যেখানে আমাকে বলেন যেটা, সেখানেই যেন নিজেকে সারেন্ডার করি, এটার মাধ্যমে আমরা কুরবানি করি।